আসসালামু আলাইকুম বন্ধুরা। এইচএসসি পরীক্ষার্থী ও সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের এই ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো সমাজবিজ্ঞান প্রথম পত্রে সেরা ১০০টি প্রশ্ন ও উত্তর। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আমাদের এখানে একটি প্রশ্ন রয়েছে, কোন পরিবেশে সভ্যতা বেশি বিকশিত হয়েছে? প্রশ্নে দেওয়া আছে ক অনুকূল, খ প্রতিকূল, গ কঠিন এবং ঘ জটিল। তো বন্ধুরা, আমরা উত্তর দেখতে পাচ্ছি ক অনুকূল। ২ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, বয়স ভিত্তিক বিজ্ঞানকে যে বৈজ্ঞানিক রীতি অবলম্বন করতে হয়। ১ নম্বর দেওয়া আছে পর্যবেক্ষণ ও অতীতের প্রতি মনোযোগ। ২ নম্বরে শ্রেণীবিভাগ ও সাধারণ সূত্র নির্ণয়। ৩ নম্বরে লৌকিক ও অলৌকিকতায় বিশ্বাস। তো আমরা উত্তর এখানে দেওয়া আছে ক ১ ও ২, খ ২ ও ৩, গ ২ ও ৩ এবং ঘ ১, ২, ৩। তো বন্ধুরা, আমরা উত্তর দেখতে পাচ্ছি ক ১ ও ২। তারপরে আমরা ৩ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, যা অন্যান্য বিজ্ঞানের বিষয়বস্তু থেকে ভিন্ন, এখানে কোন বিজ্ঞানের কথা বোঝানো হয়েছে? উত্তর দেওয়া আছে ক সমাজবিজ্ঞান, খ পদার্থবিজ্ঞান, গ সামাজিক বিজ্ঞান ও ঘ রাষ্ট্রবিজ্ঞান। তো বন্ধুরা, আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি ক সমাজবিজ্ঞান। ৪ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, পজিটিভ ফিলোসফি এই গ্রন্থটির রচয়িতা কে? প্রশ্নে দেওয়া আছে ইবনে খালদুন, খ অগাস্ট কোত, গ এমিল ডুরখেইম, ঘ কার্ল মার্কস। তো শিক্ষার্থী বন্ধুরা, এটার উত্তর হবে খ অগাস্ট কোত। তারপর আমরা ৪ নম্বর প্রশ্নে দেখতে পাই, ৫ নম্বর প্রশ্নে দেখি, সমাজবিজ্ঞানীরা সামাজিক ব্যাখ্যা প্রদানে কিসের উপর গুরুত্ব দেন? ক লোকাচারের উপর, খ প্রবাদের উপর, গ গবেষণার উপর, ঘ স্তর বিন্যাসের উপর। তো বন্ধুরা, আমরা উত্তর দেখতে পাচ্ছি ক লোকাচারের উপর। তারপরের প্রশ্ন ৬ নম্বরে আমরা দেখতে পাই এরকম, গণতান্ত্রিক সমাজের মূল মন্ত্র কি? ক দেওয়া আছে ধর্ম ও আইন, খ আইন ও স্বাধীনতা, গ সাম্য ও ধর্ম, ঘ সাম্য ও স্বাধীনতা। তো বন্ধুরা, আমরা উত্তর দেখতে পাচ্ছি ঘ সাম্য ও স্বাধীনতা। গণতান্ত্রিক সমাজের মূল মন্ত্র সাম্য ও স্বাধীনতা। ৭ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, মার্কসের দ্বান্দ্বিক তত্ত্বের বিশ্লেষণ রয়েছে কোন গ্রন্থে? ক ক্যাপিটাল, খ দ্য জার্মান আইডিওলজি, গ কমিউনিস্ট ম্যানিফেস্টো, ঘ দ্য সুইসাইড। তো বন্ধুরা, আমরা উত্তর দেখতে পাচ্ছি ক্যাপিটাল। তারপরে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, উদ্দীপকে এরকম লেখা আছে যে পলাশ পারিবারিক জীবন থেকেই সঠিক সামাজিকরণের মধ্য দিয়ে বড় হয়েছে, তাই আজ সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনের উদ্দেশ্যে শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছে এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করছে। তো আমরা উদ্দীপক থেকে ৮ নম্বর প্রশ্ন দেখতে পাই এরকম যে পলাশের এলাকার জনগণের পারস্পরিক সম্পর্ক প্রায় ক্ষেত্রেই কেমন লক্ষ্য করা যায়? ক সংঘর্ষমূলক, খ সহযোগিতামূলক, গ নিয়মতান্ত্রিক, ঘ শান্তিপূর্ণ। তো বন্ধুরা, আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি খ সহযোগিতামূলক। ৯ নম্বর প্রশ্ন, ইউরোপের সমাজ ব্যবস্থায় কোনটির কারণে ব্যাপক পরিবর্তন ঘটেছিল? বন্ধুরা, এখানে বানানটা একটু ভুল আছে। ইউরোপের সমাজ ব্যবস্থায় কোনটির কারণে ব্যাপক পরিবর্তন ঘটেছিল? ক শিল্প বিপ্লব, খ সাংস্কৃতিক বিপ্লব, গ রাজনৈতিক পরিবর্তন, ঘ ধনতন্ত্রের পরিবর্তন। তো বন্ধুরা, আমরা উত্তর দেখতে পাচ্ছি এখানে ক শিল্প বিপ্লব। ১০ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই, বিবাহ
পরিবার, ধর্ম, রাষ্ট্র, জাতি এগুলো কি? ক মানুষের অপরিহার্য বিষয়, খ সামাজিক প্রতিষ্ঠান, গ ধর্মীয় প্রতিষ্ঠান, ঘ রাজনৈতিক প্রতিষ্ঠান। তো বন্ধুরা আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি খ সামাজিক প্রতিষ্ঠান। আরও একটা উদ্দীপক রয়েছে এখানে। রতন স্যার সমাজবিজ্ঞান ক্লাস নিতে গিয়ে বলেন, সমাজবিজ্ঞান হলো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। ক্রিয়ার বিজ্ঞান ও সমাজবিজ্ঞান আদর্শ অনুসারে আদর্শ নমুনা তৈরির মাধ্যমে গবেষণা করে। তো 11 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, রতন স্যারের বক্তব্য কোন পথিকৃত সমাজবিজ্ঞানীর বক্তব্যের সাথে মিলে? ক কার্ল মার্কস, খ এমিল ডুরখেইম, গ ম্যাক্স ওয়েবার, ঘ স্পেন্সার। তো বন্ধুরা আমরা উত্তর দেখতে পাচ্ছি গ ম্যাক্স ওয়েবার। বারো নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন, প্রথাগত সূত্রে কাউকে আত্মীয় করে নেওয়াকে কোন বন্ধন বলে? প্রথাগত সূত্রে কাউকে আত্মীয় করে নেওয়াকে কোন বন্ধন বলে? ক প্রথাগত বন্ধন, খ রক্তের বন্ধন, গ কাল্পনিক বন্ধন, ঘ জৈবিক বন্ধন। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তর হবে ক প্রথাগত বন্ধন। প্রথাগত সূত্রে কাউকে আত্মীয় করে নেওয়াকে প্রথাগত বন্ধন বলে। 13 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, কোন তত্ত্বের মাধ্যমে দেখানো হয়েছে যে সমাজ কিভাবে ফ্রম সিম্পল টু কমপ্লেক্স প্রক্রিয়ায় বিবর্তিত হচ্ছে? প্রশ্নটা আবার বলি, কোন তথ্যের মাধ্যমে দেখানো হয়েছে যে সমাজ কিভাবে ফ্রম সিম্পল টু কমপ্লেক্স প্রক্রিয়ায় বিবর্তিত হচ্ছে? প্রশ্নে দেওয়া আছে ক জরিপ তত্ত্ব, খ রাজনৈতিক তত্ত্ব, গ ইতিহাস তত্ত্ব, ঘ বিবর্তন তত্ত্ব। তো বন্ধুরা আমরা উত্তর দেখতে পাচ্ছি বিবর্তন তত্ত্ব। তারপর আমরা 14 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি, কোনটি শিল্পায়ন ও নগরায়নের সূচনা করেছে? ক বৈজ্ঞানিক আবিষ্কার, খ শিক্ষা, গ যোগাযোগ ব্যবস্থা, ঘ প্রাকৃতিক পরিবর্তন। তো বন্ধুরা আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি ক বৈজ্ঞানিক আবিষ্কার। তারপর আমরা 15 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। 15 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষক কামাল সামাজিক পরিসংখ্যান পড়ছে কিন্তু মনি পড়েনি। এই ক্ষেত্রে কামাল যে সুবিধা পাবে তা হলো, সামাজিক গবেষক কামাল সামাজিক পরিসংখ্যান পড়েছে কিন্তু মনি পড়েনি। এক্ষেত্রে কামাল যে সুবিধা পাবে তা হলো সহজে তথ্যসমূহের শ্রেণীবিন্যাস করা, উপস্থাপনের ক্ষেত্রে চিত্রলেখার ব্যবহার, 3 তথ্যসমূহের সারণীবদ্ধকরণ। নিচের কোনটি সঠিক? ক নম্বর দেওয়া আছে 1 ও 2, খ নম্বরে 1 ও 3, গ নম্বরে 2 ও 3, ঘ নম্বরে 1, 2 ও 3। তো বন্ধুরা আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি ঘ 1, 2, 3, তিনটি সঠিক। 16 নম্বরে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, মানুষের পারিবারিক সম্পর্ক কেমন? দ্বন্দ্বমূলক, সহযোগিতামূলক, স্বার্থভিত্তিক। প্রশ্ন দেখতে পাচ্ছি ক দেওয়া আছে 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। তো বন্ধুরা আমরা উত্তর দেখতে পাচ্ছি এখানে ক 1 ও 2। আচ্ছা 17 নম্বর প্রশ্নে আমরা দেখছি, একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হলে ভূমি ও পুঁজি মালিক কে? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হলে ভূমি ও পুঁজি মালিক কে? ক এলিট শ্রেণী, খ রাষ্ট্র, গ ব্যক্তি, ঘ রাজা। তোমাদের উত্তর হবে রাষ্ট্র, খ নম্বর রাষ্ট্র। 17 একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হলে ভূমি ও পুঁজির মালিক রাষ্ট্র। 18 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, সাধারণ শিক্ষা ব্যবস্থায় কয়টি স্তর দেখা যায়? ক 3টি, খ 4টি, গ 5টি, ঘ 6টি। তো বন্ধুরা আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি খ 4টি। 19 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, দ্য ডিক্লাইন অফ দ্য ওয়েস্ট গ্রন্থটির রচয়িতা কে? ক
ক রবার্টসন, খ চ্যাপিন, গ সরোকিন, ঘ স্পেংলার। তো বন্ধুরা এখানে দুইটা উত্তর দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হবে স্পেংলার। রবার্টসনও দেওয়া আছে, তবে রবার্টসন এটা ভুল, এটা হবে স্পেংলার। 20 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সোশিওলজি গ্রন্থটি কে রচনা করেছেন? ক রবার্টসন, খ ভূষান, গ C.N. হান্ট, ঘ J.D. বস। তো বন্ধুরা এখানে উত্তর হবে ক রবার্টসন। 21 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন সমাজে কারিগর শ্রেণী কিসের মালিক ছিল? প্রাচীন সমাজে কারিগর শ্রেণী কিসের মালিক ছিল? ক জমির মালিক, খ উৎপাদন ও উপকরণের মালিক, গ বাড়ির মালিক, ঘ যন্ত্রপাতির মালিক। তো বন্ধুরা এখানে উত্তর হবে উৎপাদন ও উপকরণের মালিক। তারপর আমরা 22 নম্বর প্রশ্ন দেখতে পারি একটু প্রশ্ন যে 3 পুরুষের পরিবারকে কি বলে? 3 পুরুষের পরিবারকে কি বলে? ক যৌথ পরিবার, খ অনুপরিবার, গ বর্ধিত পরিবার, ঘ সমতা ভিত্তিক পরিবার। তো বন্ধুরা এখানে উত্তর হবে বর্ধিত পরিবার। তারপরে 23 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই সমাজ ও জীব উভয়ই বিবর্তনশীল, উক্তিটি কার? L.T. হবহাউস, খ হাবার্ট স্পেন্সার, গ T.B. বটমার, ঘ অকবার্ন। তো বন্ধুরা এখানে উত্তর হবে খ হাবার্ট স্পেন্সার। তারপর আমরা আরেকটা উদ্দীপক দেখতে পাই শাহরিয়ার ঢাকায় থাকে, বহুদিন পর সে গ্রামের বাড়িতে গেল। গ্রামে সে ব্যাপক সামাজিক পরিবর্তন দেখতে পেল। বিদ্যুৎ, রাস্তা, ডিশের লাইন, বাজার গড়ে ওঠা তাকে খুব অবাক করে। সে এসব সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি অনুধাবন করতে পারল। 24 নম্বর প্রশ্নে আমরা দেখতে পারি শাহরিয়ার আর যেসব বিষয় সম্পর্কে জানতে সক্ষম হবে সেগুলো হলো 1 সামাজিক দায়িত্ব, 2 রাষ্ট্রীয় আইন, 3 পরিবেশ সচেতনতা। নিচের কোনটি সঠিক? ক নাম্বার 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। তো বন্ধুরা এখানে দেখতে পারি যে সামাজিক দায়িত্ব ও পরিবেশ সচেতনতা এই দুইটা সঠিক, অতএব খ 1 ও 3 সঠিক। 25 নম্বর প্রশ্নে আমরা দেখতে পারি সেন্ট সাইমারের চিন্তা ও দর্শনের সাথে কার চিন্তা ও দর্শনের যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়? ক ইবনে খালদুন, খ প্লেটো, গ অগাস্ট কোত, ঘ অ্যারিস্টটল। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তর অগাস্ট কোত। 26 নম্বর প্রশ্ন আমরা দেখি কার্ল মার্কস এর বিখ্যাত গ্রন্থ কোনটি? ক সোসাইটি, খ এলিয়েনেশন, গ দাস ক্যাপিটাল, ঘ সারপ্লাস ভ্যালিউ। তো বন্ধুরা আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি গ দাস ক্যাপিটাল। 27 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সামন্ত সমাজে সবার জন্য প্রার্থনা করে কারা? ক সাধারণ শ্রেণী, খ জমিদার শ্রেণী, গ যাজক শ্রেণী, ঘ অভিজাত শ্রেণী। তো বন্ধুরা আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি গ যাজক শ্রেণী। আরেকটা উদ্দীপক পেয়ে গেছি আমরা কবিরপুর গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তা গ্রামবাসীরা ব্যবহার করেন। গ্রামের জলাশয়টিতে মাছ ধরার অধিকার রয়েছে সবার। 28 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কবিরপুর গ্রামের জলাভূমি হস্তান্তরের অধিকার কার? কবিরপুর গ্রামের জলাভূমি হস্তান্তরের অধিকার কার? ক গ্রামবাসীর, খ রাষ্ট্রের, গ গ্রামের মেম্বারদের, ঘ স্থানীয় সংসদ সদস্যের। তো বন্ধুরা উত্তর হবে খ রাষ্ট্রের। 29 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কোন সমাজ ভূমি নির্ভর? ক আদিম সমাজ, ঘ সামন্ত সমাজ, গ গণতান্ত্রিক সমাজ, ঘ মাতৃপ্রধান সমাজ। এখানে উত্তর দেখতে পাচ্ছি খ সামন্ত সমাজ। সামন্ত সমাজ সমাজ ভূমি নির্ভর সমাজ। এরপর আমরা আরেকটি উদ্দীপক দেখতে পাচ্ছি শারমিন ও শর্মী
দুই বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত আছে। দু বোনের মধ্যেই বিষয়গত চিন্তা চেতনায় অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়। এজন্য তারা পরস্পরকে পাঠ্য বিশ্লেষণে সহায়তা করে। 30 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বিষয়গত দিক দিয়ে শর্মীর বিবেচনায় প্রাধান্য পাবে 1. পর্যবেক্ষণে ব্যক্তিগত অংশগ্রহণ, 2. দার্শনিক পদ্ধতি, 3. গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি। নিচের কোনটি সঠিক? 1 ও 2, গ 2 ও 3, ঘ 1, 2, 3। এখানে সঠিক হবে 2 ও 3, দার্শনিক পদ্ধতি এবং গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি।